আলো কমে দেন। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আমরা এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব ফিল্টার নিয়ে, ফটোশপের ফিল্টার অপশন। এটা ভেরি ইম্পর্টেন্ট অপশন কাজ করার জন্য এবং যে কোনো ইমেজকে এবং যে কোনো পিকচারকে তারুণ্যত্ব দেওয়ার জন্য এবং নতুন উজ্জ্বলতা দেওয়ার জন্য। ইভেন একটা ক্লিকের মাধ্যমে অনেকগুলো কাজ করা যায় ফিল্টার দিয়ে। যেমন ধরি আমরা একটা ছবি যদি এটাতে একসাথে ব্রাইটনেস দরকার, একসাথে কালার দরকার, মানে এই ছবিটা কি কি কাজ করলে উজ্জ্বল হতে পারে, একটা ক্লিকের মাধ্যমে একটা ফিল্টারের মাধ্যমে আমরা এই কাজগুলো করতে পারি। এখন ফিল্টার এখানে ডিফল্ট অপশন ভাবে কয়েকটা ফিল্টার দিয়ে দেওয়া আছে, বাট এই ফিল্টারগুলো কিন্তু আমরা এগুলো দিয়ে ছবির কাজ করতে পারবো না। স্ট্যান্ডার্ডলি অনেকগুলো বাজারে ফিল্টার আছে যেগুলো নেট থেকে ডাউনলোড করে নিতে হয়। ইভেন যারা ডিজিটাল স্টুডিও ল্যাব পরিচালনা করে তারা এই ফিল্টারগুলো ব্যবহার করে থাকে। আমরা অনেকগুলো দামি ফিল্টার কালেকশন করেছি যেগুলো আজকে কিভাবে সেটআপ দিতে হয় এবং ছবিতে কিভাবে প্রয়োগ করতে হয় সেটা আমরা দেখাবো। তাহলে আমরা এট ফার্স্ট আগে ডিফল্ট ফিল্টারের বাইরে যে আরও কিছু নতুন মডার্ন ফিল্টার আছে যেগুলো দিয়ে খুব অল্প সহজে একটা ছবিকে সুন্দরভাবে উপস্থাপন করা যায়, সুন্দরভাবে ডিজাইন করা যায়, সেগুলো নিয়ে আজকে আমরা দেখব কিভাবে ফিল্টার সেটআপ দিতে হয়। ডিয়ার স্টুডেন্ট, আমরা জানি সব কিছু যে কোনো প্রোগ্রাম সেটআপ থাকে সি ড্রাইভের প্রোগ্রাম ফাইলসে। তাইলে আমরা অবশ্যই ফিল্টারগুলো সেটআপ দিতে হবে সি ড্রাইভের প্রোগ্রাম ফাইলসে, এবং যেখানে অ্যাডোব নামে ফোল্ডার আছে এবং যেখানে এই ফটোশপের ফাইলটা সেটআপকৃত ফাইলটা আছে। তাহলে আমরা আজকে কোন কোন ফিল্টারগুলো আমাদের বেশি প্রয়োজনীয় হয় সেটা নিয়ে আমরা আলোকপাত করব। আমরা আগেই আমাদের এখানে সেভ ছিল কম্পিউটারে, আমরা কিছু ফিল্টার কালেকশন করে রাখছি সফটওয়্যার ড্রাইভে, কালেকশন ড্রাইভের ডিজিটাল স্টুডিও ম্যানেজমেন্ট ফোল্ডারে এই যে ফিল্টার কালেকশন। এই ফিল্টার কালেকশনের ভিতরে সবচেয়ে ভেরি ইম্পর্টেন্ট ফিল্টার হচ্ছে নয়েজ নিনজা। নয়েজ নিনজা ফিল্টার দিয়ে আমরা একসাথে অত্যাধিক উজ্জ্বল এবং আরো নাইসলি ছবি করতে পারি। এরপরে হচ্ছে কমন ফিল্টার, কোডাক ফিল্টার। কোডাক ফিল্টার যদি আমরা সিরিয়াল দিতে পারি সিডি কি সহ, তাহলে কোডাক ফিল্টার দিয়ে আমরা আরো নাইস ছবি করতে পারি। কমন ফিল্টার যেগুলো সচরাচর ব্যবহার হয় লাইসেন্স ছাড়া, এই দুটো ফিল্টার পয়সা দিয়ে কিনতে হয়। আর লাইসেন্স ছাড়া যেগুলো ব্যবহার হয়, এখানে অনেকগুলো প্রিন্টার আছে, তার মধ্যে আমরা কয়েকটা প্রিন্টার দেখব। এই প্রিন্টারটা XE8478, এটা খুবই উন্নত মানের একটা প্রিন্টার। তারপরে আমরা আরো কিছু ফিল্টার আছে, হ্যাঁ, নয়েজ নিনজা গেইন সার্চে স্যাম্পল গেইন বা গেইন সার্চে রিমুভ গেইন, এরপরে গেইন সার্চে, এই ফিল্টারগুলো খুবই উন্নত মানের। আমরা এখন এগুলো সেটআপ দেব। আমরা সর্বপ্রথম কমন ফিল্টারগুলো আমরা ডাবল ক্লিক দিলাম। হ্যাঁ, আমরা সবাই শুনতেছি? কমন ফিল্টারগুলো আমরা ডাবল ক্লিক দিলাম। ডাবল ক্লিক দিয়ে কন্ট্রোল এ দিয়ে কিবোর্ড থেকে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, অথবা কন্ট্রোল এ না দিয়ে এইভাবে সবগুলো আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে কপি করব। আগেই বলেছি ফিল্টারগুলো কোথায় রাখতে হয়, এই যে সি ড্রাইভে যেখানে উইন্ডোজ রাখা আছে এখানে প্রোগ্রাম ফাইলছে, XP-তে প্রোগ্রাম ফাইলছে থাকে, হ্যাঁ প্রোগ্রাম ফাইলছে, কিন্তু 7-এও প্রোগ্রাম ফাইলছে থাকে, বাট 8-এ এসে আমরা এই প্রোগ্রাম ফাইলছে x86-এ অ্যাড হবে। তার মানে হচ্ছে আমি এটুকু বুঝাতে চাচ্ছি, প্রোগ্রাম ফাইলসে থাকুক বা প্রোগ্রাম x86-এ থাকুক, আমরা অ্যাডোবটা খুঁজে বের করব। অ্যাডোব ফটোশপ, অ্যাডোব CS, অ্যাডোব ইলাস্ট্রেটর, এগুলো। তাহলে এখানে আমাদের অ্যাডোব ফটোশপ 7.0 দেওয়া আছে। আমরা এখানে ডাবল ক্লিক দেবো কি দেওয়ার জন্য, ফিল্টারগুলো কোথায় থাকে, ফিল্টারগুলো প্লাগইনসে থাকে। প্লাগইনসের ফলে এরপরে ফিল্টার নামে একটা অপশন আছে, এখানে আমরা এখানে ঢুকে রাইট বাটন ক্লিক করে সবগুলো ফিল্টার পেস্ট করে দিব। পেস্ট করে দিলে কি হবে, ওভাররাইট, আগের কিছু ফিল্টার আছে আমরা ওভাররাইট, এখানে আসছে অলওয়েজ ওভাররাইট আমরা দিয়ে দিব, ব্যাস। এখানে আগের ফিল্টারগুলোর উপরে নতুন ফিল্টার সহ নতুন এবং পুরাতন ফিল্টারগুলো এখানে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। তার মানে আমরা আরেকটু ঘুরে দেখি, আমরা কম্পিউটারে সি ড্রাইভে ঢুকছি, সি ড্রাইভে ঢুকে প্রোগ্রাম ফাইলস x86-এ ঢুকছি, তারপরে অ্যাডোবে ঢুকছি, তারপরে ফটোশপ 7-এ ঢুকছি, তারপরে প্লাগইনসে ঢুকছি, তারপরে ফিল্টারে এগুলো রাখছি, আমরা, হ্যাঁ। তাহলে আমরা ফিল্টারে এগুলো রাখলাম। এখন আবার আমাদের এটা মিনিমাইজ করে আমরা যেখান থেকে সফটওয়্যারগুলো নিয়েছি কালেকশনে, আমাদের এখানে এখানে নয়, ঠিক আমরা আবার ওই যে কালেকশনে যাই আমাদের কম্পিউটারে, আমরা কমন ফিল্টারের পরে আরো দুইটা ফিল্টারের কথা বলেছিলাম, সেটা হলো, হ্যাঁ, কালেকশনে ডিজিটাল স্টুডিও ম্যানেজমেন্ট একটা বলছিলাম আমরা, এই যে নয়েজ নিনজা, আরেকটা বলছিলাম কোডাক। এগুলো খুবই ইম্পর্টেন্ট। এগুলো সেটআপ দেওয়ার জন্য ফিল্টারে যাব, গিয়ে নয়েজ নিনজা এটাতে আমি ডাবল ক্লিক দেব, ডাবল ক্লিক দিয়ে ইএসএ দিব, ইএসএ দেওয়ার পরে অ্যাকসেপ্টে দিব।
অ্যাকসেপ্টে দেওয়ার পরে আমি এখন এটা উল্লেখ করে দিতে হবে, না হয় এখানে সেট আপ হয়ে যাবে। আমি ব্রাউজ করে কোথায় উল্লেখ করতে হবে, সি ড্রাইভে। আমরা আগেই বলছিলাম অ্যাডোবে ঢুকতে হবে, ঠিক আছে, মনে আছে সবাই? তাহলে সি ড্রাইভে ঢুকবো, প্রোগ্রাম ফাইলস x86 বা প্রোগ্রাম ফাইল, অ্যাডোবে ঢুকবো, কোথায় ঢুকবো, ফটোশপ 7 এ। এইভাবে সিএসও দিতে হবে। আমি যতগুলো ফটোশপ ব্যবহার করব ততগুলো ফটোশপে আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি আমাকে ফিল্টারগুলো দেখাই দিতে হবে। তারপরে আমরা প্লাগইনসের অধীনে ফিল্টার এখানে ওকে দিলাম, তার মানে ওখানে সেট আপ হচ্ছে। অ্যাডোবের কোথা, প্লাগইনসের ফিল্টারে সেট আপ হচ্ছে, সেট আপ হয়ে গেল। এরপরে আমরা প্রোডাক্টটা দেওয়া আছে আগেই, বা আমরা ইচ্ছা করলে প্রোডাক্টটাকে এখান থেকে কপি করে নিয়ে কোথায় রাখবো, সি ড্রাইভের ওই যে বলা আছে সি ড্রাইভে, এখানে যাইতে হবে, প্রোগ্রাম ফাইলস x86, অ্যাডোবে ফটোশপ 7.0, প্লাগইনস, এটা মুখস্থ করে নিতে হবে, ফিল্টার, এখানে আমরা পেস্ট দিতে হবে, ঠিক আছে, ব্যাস। হ্যাঁ, এখানে পেস্ট দেওয়ার পরে আমরা এখন কেটে দিচ্ছি। আমরা ফটোশপ 7-এ গেলাম, এখানে ফিল্টার কোনোটাই আসে নাই, কেননা আমরা ওই সেট আপ দেওয়ার আগে যে ফটোশপ খুলে রেখেছি, এই জন্য আমরা ক্লোজ করে আবার নতুন করে ফটোশপ ওপেন করতে হবে। এখন আমরা আবার ফটোশপ, যেহেতু এটা উইন্ডোজ 8, আমরা এখান থেকে আবার ফটোশপ ওপেন করতেছি। ওপেন করার পরে আমরা এতক্ষণ কি দেখলাম, ফিল্টার সেট আপ দেখলাম, এবং ফিল্টার সেট আপের পরে আমরা এখন দেখবো ফিল্টারটা কিভাবে অ্যাডজাস্টমেন্ট করা এবং সিরিয়াল দেয়। দেখো এখন সবগুলো ফিল্টার চলে আসছে। তোর মধ্যে আমরা তোমাদেরকে আগেই বলেছিলাম ইমেজনিক গেইন সার্চে, ইমেজনিক কোডাক এবং ফিক্সার কোড নয়েজ নিনজা এবং xe847.com, এগুলো হলো খুবই ভ্যালুয়েবল কি ফিল্টার। এখন এগুলো অ্যাক্টিভ হবে তখন যখন আমরা একটা ছবি আনবো। আমরা আবার স্যাম্পল ফাইলে ঢুকে আমরা ছবি নিয়ে আসবো। এখন আমাদের স্যাম্পল ফাইলে ঢুকবো, আমরা স্যাম্পল ফাইলে ঢুকে আমরা ছবি নিয়ে আসবো। কোথায় আছে আমাদের স্যাম্পল ফাইল? কম্পিউটারে আমরা স্যাম্পল ফাইল বলতে আমরা কিছু ছবি কালেকশন রাখছি আর কি, কাজ দেখানোর জন্য তোমাদেরকে। এই যে স্যাম্পল পিকচার, আমরা এখন এই ছবিটা আমরা নিতে পারি, নিয়ে আমরা এখন ফটোশপে রাখলাম। রাখার পরে আমরা ফিল্টারে যাওয়ার পরে এই ফিল্টারগুলো দিয়ে কিভাবে আমরা অ্যাডজাস্ট করতেছি। প্রথমত আমরা x86, দেখো আমরা এখানে ফিল্টারটা দেখতেছি একটু অনুজ্জ্বল, ছবিটা একটু অনুজ্জ্বল। আমরা ফিল্টারে গিয়ে এই xe847 এটা দিলাম। দেওয়ার পরে এই ছবিটা দেখো, আমরা ইচ্ছা করলে এদিকে উপরে উঠাতে পারি। উজ্জ্বল হচ্ছে, ডিপ হচ্ছে, উজ্জ্বল হচ্ছে, হ্যাঁ উজ্জ্বল, ওকে দিলাম। এই যে ছবিটা হয়ে গেল। আমরা একটা ডুপ্লিকেট কপি করে দেখি এই ফিল্টারটা আমাদেরকে কি করেছে। আমরা এখানে এটা আনলাম, এখানে এনে আমরা কন্ট্রোল কিবোর্ড থেকে Ctrl+Z কমান্ড দিলাম। এই ছবিটা দেখো, এরপরে এই ছবিটা দেখো। তুমি চাইলে যে কোনো একটা কালার কেউ করতে পারো, পুরোটা না করে। এই দিকটা মন্দা, সেই ক্ষেত্রে কি করতে হবে, একটু কাজ করতে হবে। এই ঘরটা নিয়ে তোমাকে এখানে 33 পিক্সেল দিতে হবে। এই জন্য যে আমি ফিনিশিংলি কাজটা করব, 33 পিক্সেল দিচ্ছি। এখানে 33 পিক্সেল দিয়ে আমরা এই ফিল্টারটা ব্যবহার করতে পারতেছি ফিনিশিংলি। এখানে যাই আমরা ফিল্টারে গেলাম, ফিল্টারে গিয়ে আমরা x86 এটা দিলাম। দেওয়ার পরে আমরা এই যে এখানে একটা দাগ পড়ে গেছে, 33 পিক্সেল না, আমরা পুরোটা এই যে এখানে দাগ পড়ে গেছে। আমরা Ctrl+Z দিয়ে এখন কিবোর্ড থেকে Ctrl+Z দিয়ে পিছনে নিচ্ছি। এখন Ctrl+Z এ কাজ করবে না, Alt+Ctrl+Z দিতে হবে। Alt+Ctrl+Z মানে পিছনের পিছনে, ঠিক আছে। Ctrl+Z হলো এই মাত্র যে কাজটি করেছি সেটার পিছনে, আর Alt+Ctrl+Z হলো এর আগে, ঠিক আছে। তার মানে Ctrl+Z এবং Alt+Ctrl+Z এটা জানতে হবে। Alt+Ctrl+Z কিবোর্ডে ALT এবং CTRL কে Alt+Ctrl+Z একসাথে তিনটা কি চেপে আমরা একদম পিছনে যেতে পারি। তাহলে আমরা দেখতেছি ডিয়ার স্টুডেন্ট, অনেক পার্থক্য এই ফিল্টারটা দেওয়ার সাথে সাথে আমরা অনেকগুলো পার্থক্য পাইছি। এরপরে আমরা ইমেজনিকটা দিয়ে দেখতে পারি, ফটোটাইট। এই ফটোটাইট ফিল্টারটা দিয়ে যদি আমরা একটু কালারটা অ্যাডজাস্টমেন্ট করে দিই, লাল টাল কালার, এগুলা একদম লাল কালারগুলো খুব সুন্দরভাবে অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে। ইচ্ছা করলে এগুলো আমরা আবার বাড়াইতে পারি, দরকার নাই। জেনারেলি এটাতে উপরে উঠে দিয়ে আমরা ওকে দিতে পারি। ছবিটা আরও একটু অ্যাডজাস্টমেন্ট আরও একটু সুন্দর হয়েছে। আমরা ইচ্ছা করলে ফিল্টারে গিয়ে আমরা গেইন সার্চে রিমুভ গেইন হচ্ছে ছবিতে যে ফাটা ফাটাগুলো থাকে, আমরা ছবিটাকে একটু বড় করি Ctrl+ দিয়ে, কিবোর্ড থেকে Ctrl+ যদি দিই আমরা এখানে অন স্ক্রিন কিবোর্ডের মাধ্যমে দেখাচ্ছি, এই Ctrl+ দিয়ে ইয়ে করা যায়। এখানে তো না, আচ্ছা ঠিক আছে। Ctrl+ আমরা Ctrl+ দিয়ে ছবিটাকে বড় করতে পারতেছি, Ctrl- দিয়ে ছোট করতে পারতেছি। কিবোর্ড থেকে কন্ট্রোল মানে CTRL চেপে প্লাস দিলে ছবিটা বড় হবে, মাইনাস দিলে ছোট হবে। দেখো আমরা প্লাস দিয়ে আবার স্পেস বার, কিবোর্ডের স্পেস বার চেপে ধরে আমরা
এই যে স্পেস বার চেপে ধরলে আমরা ইচ্ছা করলে ছবিটাকে মুভ করতে পারি। এই যে স্পেস বার ধরলে একটা হাত আসতেছে, আমরা ছবিটাকে মুভ করতে পারতেছি। এখানে এই যে গেইন বলতে এখানে ফিল্টারের এখানে গেইন বলতে বোঝানো হচ্ছে রিমুভ গেইন মানে হচ্ছে ফাটা গেইন মানে আমরা আঞ্চলিক ভাষায় বলতে পারি যে ফেটে গেছে আমার ছবিটা এটা, তাহলে আমরা রিমুভ গেইন মানে হচ্ছে ফাটাটা দূর করব। আর অ্যাড গেইন অনেক ক্ষেত্রে ছবি একেবারে পুতুলের মতো হয়ে গেলে এটাতে কিছু ফাটা যোগ করতে হয়। তাহলে আমরা রিমুভ গেইন এখানে রিমুভ করতেছি। গেইনটা কি, মুখের যে ফাটার দাগ আছে আমরা এখনই দেখতেছি এখানে মুখে ফাটা আছে, এটা দিলে আমি 100, এটা পুরো পুতুলের মতো হয়ে গেছে, কিন্তু এখন ফাটাটা এক ক্লিকে চলে গেছে। কিন্তু এত বেশি দেওয়ার কথা ছিল না, 100 না দিয়ে যদি আমরা একটু কমাই দিতাম তাহলে একটু ফাটাটা আরেকটু স্মুথলি যাইতো। আমরা আবার রিমুভ গেইন দিচ্ছি, এখানে 100 আছে, আমরা 100 না দিয়ে 50 করে দিই, তাহলে অন্তত এটা পুতুলের মতো হবে না। কপি করে আমরা 50 করে দিই, বা প্রয়োজনে আমরা আরো কমও দিতে পারি। এই ক্ষেত্রে 20 দিতে পারি, 30 দিতে পারি, আমরা ওকে দিতে পারি। এখন মোটামুটি ছবিটা আমার একেবারে কৃত্রিম হয় নাই আর কি। হ্যাঁ, কন্ট্রোল+ দিয়ে কন্ট্রোল- দিয়ে আমি এখন ছোট করি, আমার ছবিটা সম্পূর্ণ ফাটা দিকটা চলে গেছে। এখন এই ফিল্টারে আমরা গেইন সার্চে দেখাইলাম, এরপরে ইমেজনিক দেখাইলাম, এই ফিল্টারটা দেখাইলাম। এখন এখানে ফিক্সার কোড এবং কোডাক এই দুটো ফিল্টার আমরা কিন্তু লাইসেন্স দিতে হবে। এখন লাইসেন্স কিভাবে দেয় সেটা আমরা জেনে নিব। এই অবস্থা আমরা এই ছবিটা ক্লোজ করে দিই, আমরা নতুন ছবি আনি। এখন এখানে সেভ চাচ্ছে, আমি ইচ্ছা করলে ইয়েস দিয়ে আমি ডেস্কটপে সেভ করতে পারি। ডেস্কটপে যদি সেভ করতে হয় এখানে সেভের দুইটা অপশন আসে, একটা হচ্ছে জেপিজি, একটা হলো পিএসডি হলো এই ছবিটাতে আমি লেয়ার লড়াইতে পারবো, মানে এটাতে আবার আমি পুনরায় কাজ করব। জেপিজি হলো স্টিল পিকচার, আমি এটাতে আর কাজ করতে পারবো, তবে অন্য আরেকটা কাজ। তাহলে আমি পিএসডি হলো আমি লেয়ারগুলো লড়াইতে পারবো, তার মানে পিএসডিটা এক জিনিস, জেপিজিটা হলো স্টিল পিকচার। তাহলে আমি জেপিজি এটার কাজ আর করবো না, জেপিজি হিসাবে আমি সেভ করে দিচ্ছি। হ্যাঁ, সেভ এখানে 12 ম্যাক্সিমাম, হাই আমি 12 দিব এখানে, বা 10 দিব, ন্যূনতম 10 দেওয়া দরকার। 10 দিয়ে আমি ওকে দিব, ছবিটা সেভ হয়ে গেল। এটা আমি কেটে দিচ্ছি, কেটে দিয়ে আমরা এখন আরেকটা ছবি নিয়ে আসতেছি। কিভাবে নয়েজ নিনজা দিলে আমরা এই ছবিগুলা আমরা একটু ওপেন করে দেখি। এখানে একটু নয়েজ নিনজা দিলে আরো কি রকম হইতে পারে এটাও আমরা দেখব। এই ছবিটা নিয়ে আমরা কাজ করি, এটাতে একটু সমস্যা আছে, আমরা এই ছবিটা নিয়ে একটু কাজ করি। ফিল্টারে কি কাজ করতে পারে এই ছবিটার সাইজ দেখি। প্রথমত ইমেজ সাইজ এখানে সেন্টিমিটার আছে, আমরা ইঞ্চিতে দেখব। হ্যাঁ, এটা তাহলে কি সাইজ, 5 ফুট সাইজ একটা পিকচার। ওকে, আমরা এটাকে একটু বড় করে দেখলাম পুরো পেজে। আবার এখানে ক্লিক দিলে এটা ছোট হয়ে যাবে, আবার এখানে ক্লিক দিলে বড় হবে। আমরা কন্ট্রোল+ দিচ্ছি কিবোর্ড থেকে, কন্ট্রোল+ দিয়ে বড় করতেছি। আমরা এখানে দেখতেছি যে এখানে কিছু গেইন আছে এবং কিছু অনুজ্জ্বলতা আছে, যে চোখগুলো অনুজ্জ্বলতা। এই ফিল্টার ফিক্সার কোড নয়েজ নিনজা দিলে চোখগুলো একেবারে উজ্জ্বল হয়ে যায়, সুন্দর নাইসলি হয়ে যায়। এখন নয়েজ নিনজা দেওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে খুব নাইস হয়েছে। আমরা যদি ওকে দিই, এখানে বলতেছে লাইসেন্স নাই, এই জন্য আমাদেরকে কেটে দিচ্ছে। আমরা লাইসেন্সটা ইনস্টল করতে হবে, কন্ট্রোল Z দিয়ে পিছনে চলে যাই, আমরা লাইসেন্স ইনস্টল করব। এর আগে আমরা যেখানে সেভ করে রাখছি ফাইলগুলো ফিল্টার, এখানে ঢুকে নয়েজ নিনজার আমরা সিরিয়ালটা নেব। এই যে কি জ্ঞান সিরিয়ালটা, এখান থেকে ইউজার নেম আমরা কপি করব। কপি করে এই ফটোশপে ঢুকে আমরা এই ফিল্টার যাব, এই ফিক্সার কোড নয়েজ নিনজা। আমরা কি বুঝতে পারতেছি? নয়েজ নিনজাতে ক্লিক দিয়ে ইনস্টল আর ভিউ লাইসেন্সে ক্লিক দেব, ইউজার নেম আমরা পেস্ট করতেছি। আমাদের আরো রয়ে গেছে সিরিয়ালটা রয়ে গেছে। সিরিয়াল না দিলে এই ছবিটা কাজ করবে না, কি সমস্যা হবে সেটা তো আমি দেখাইছি। হ্যাঁ, কপি, এরপরে এখানে আমরা পেস্ট দিব, পেস্ট দিয়ে আমরা ইনস্টল দিব, অ্যাকসেপ্ট, লাইসেন্স ইজ অ্যাকসেপ্ট। এখন যদি আমরা ওকে দিই, ছবিটার আর এই যে দাগ পড়বে না। দেখো এখানের এই ছবিটা দেখো। হ্যাঁ, ইচ্ছা করলে আমরা কোনো একটা সিলেক্ট করে দিতে পারি, হ্যাঁ রিসেট দিতে পারি। হ্যাঁ, এখন আমরা ওকে দিতে পারি। দেখো আমরা এই ছবিটার আমরা লাইসেন্স দেওয়া সহ দেখলাম। ইচ্ছা করলে আমরা যদি এখানে ওই যে রিমুভ গেইনটা যদি দিই, হ্যাঁ রিমুভ গেইনটা যদি দিই ফিল্টার, এরপরে দেখো আমরা এখানে গেইন রিমুভ, এই রিমুভ গেইনটা যদি এখানে দিই, দেখো কিভাবে এটা রিমুভ গেইন করে দিল। এই যে কি সুন্দর হয়ে গেল ছবিটা। আমরা এখন ছবিটা সেভ দিতে পারি যে কোনো জায়গায়। এই অবস্থায় আমরা
তার মানে আমরা